আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আরও দিনের মতন একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে সকালবেলা ছেলেকে নাস্তা খাইয়ে দিয়ে মানে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু দোতলায় চলে আসলাম। দোতলার বেডরুমের একটু বেডশিটটা চেঞ্জ করব। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে হচ্ছে আমি আর এখনও নাস্তা করে নিই। মনে হচ্ছিল যে আগে একটু কাজটা করে আসি। দেখা যায় কি নাস্তাটা খেলে বা দুপুরে হোক বা রাতে হোক খাওয়া দাওয়া করলে বা নাস্তা করলে তখন আর সাথে সাথে আর শরীরটা চলে না, কাজ করার মতন ওরকম আর কি ইচ্ছাটা থাকে না, একটু লেট হয়ে যায় বা আগ্রহটাও তেমন থাকে না। তো ভাবছিলাম যে যেহেতু দোতলায় এসেছি বা উদ্দেশ্য ছিল যে বেডশিটটা চেঞ্জ করব, তাহলে কাজটা করে তারপর নাস্তাটা করি। আর মেয়েটাও ঘুমাচ্ছিল, তো যার কারণে আগে আমি বেডরুমের বেডটা চেঞ্জ করে নিলাম। আর আজকে কিন্তু দুদিন যাবতে একটু বেশি পরিমাণে গরম পড়েছে, এত পরিমাণে গরম পড়েছে আর কারেন্টও অনেক প্রবলেম হচ্ছে। তো কাদের বাসায় এরকম কারেন্টের প্রবলেম হচ্ছে কমেন্ট করে জানাবেন। এত পরিমাণে কারেন্ট এখন যাচ্ছে, হিসাব করা যাচ্ছে না। আর এত গরম, প্রচণ্ড গরম পড়েছে। সব কিছুতে দেখা যাচ্ছে যে যাই করছি না কেন ভালো লাগছিল না। আর একটু ঠান্ডা বাতাস ছিল, যার কারণে মানে একটু আর কি একদিক দিয়ে সুবিধা হচ্ছে। আর না তো অনেক গরম লাগছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমি নিচে এসে দেখি আমার ছোট্ট হিটা উঠে গেছে। তো আর কি একটু ব্রাশ করছিল, ওই সময় আমি একটু ওর ভিডিওর ফুটেজ নিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে ওকে একটু ব্রাশ করিয়ে একটু সময় দিলাম, ওকে একটু নাস্তা খাওয়ালাম। এখন হচ্ছে আমার নাস্তাটা আমি করে নিব। আমার মনে হয় যে এখন যে গরমটা পড়েছে তার জন্য একটু হালকা খাবার বা সকালের নাস্তাটা একটু হালকা খেলে ভালো হয়। আমি হচ্ছে এখানে আজকে সাদা রুটি আর হচ্ছে একটু গুড় নিয়েছি, কারণ গুড়টা দিয়ে আমার রুটিটা খেতে ভালো লাগে। এই তো আমার আজকের নাস্তাটা করে নিয়েছি। আর নাস্তাটা খাওয়া শেষ করে আজকে হচ্ছে আমার কিছু কাপড় চোপড় ধুয়ে নিয়েছি। আর যে পরিমাণে রোদ উঠেছে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই রোদে পুরো শুকিয়ে যায়। আর এখানে হচ্ছে আমার ছেলের স্কুল ড্রেস আর হচ্ছে বাচ্চাদের কিছু মেয়ের কিছু কাপড় চোপড় আর আমার কিছু কাপড়। আর এই যে দেখতে পাচ্ছেন চারপাশে ছাদে কিন্তু প্রচণ্ড বাতাস, মন চাচ্ছিল যে ছাদেই বসে থাকি, কিন্তু কিছু তো করার নেই, কাজও ছিল আর প্রচণ্ড রোদ, বসার কোনো উপায় ছিল না। এই পাশে হচ্ছে গতকাল বিকেলবেলা আম্মু গাছের থেকে কাঁঠাল পেড়ে রেখেছিল। তো এটা দিয়ে হচ্ছে প্রত্যেকবার আমরা কাঁচা যে কাঁঠালটা থাকে সেটা দিয়ে একটু ডাল দিয়ে একটা সবজি রান্না করি, সেটা আর কি ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে একটু মাসকলার বড়ি ভেজে নিচ্ছি, এটা দিয়ে হচ্ছে আমাদের যে গাছের ব্রোকলি ছিল সেটা আর কি ফ্রোজেন করে ফ্রিজে রাখা হয়েছিল, সে ফ্রোজেন করা ব্রোকলি, টমেটো আর আলু দিয়ে আমি একটি মাছটা রান্না করছিলাম। আর আম্মু বলে দিয়ে গিয়েছিল আদিকে স্কুলে নিয়ে যাওয়ার আগে যে এভাবে কাঁঠালটা রান্না করবে। তো ওইভাবে আমি আর কি চেষ্টা করলাম কাঁঠালটা রান্না করার। আর আমি কিন্তু কাঁঠালটা একেবারেই পছন্দ করি না, তেমন একটা মানে বলতে গেলে খাই না, মানে খুবই কম খাওয়া হয়, মানে গাছ থেকে পাড়া হয় সেই তুলনায় আর কি একটা দুটো এরকম মানে খাওয়া হয়, মানে তেমনভাবে কাঁঠালটা পছন্দই করি না। কার কার এরকম কাঁঠাল পছন্দ না আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এপাশে এই যে দেখুন কাঁঠালের যে তরকারিটা বললাম সেটা রান্না করা হয়ে গেছে। আর এপাশে হচ্ছে বিকেল দিকের ভিডিওটা, বাচ্চারা একটু ফ্রোজেন যে চিকেন বলটা আছে ওরা আর কি দুদিন যাবৎ বলছিল একটু বিকেলে নাস্তা খাবে। তো আমি আর কি গরমের জন্য দিচ্ছিলাম না, পরে ভেবে দেখলাম যে না, গরম তো অনেক দিন ধরেই, কখন গরম যাবে বা কখন বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই, আর আমাদের এখানে বৃষ্টির তো কোনো নামই নেই। তো এখন হচ্ছে বিকেলবেলা ওদেরকে একটু নাস্তা দিচ্ছিলাম, চিকেন বল আর ফ্রেঞ্চ ফ্রাই। তো ভিডিওর এ পর্যন্ত এসে আমি আমার প্রিয় আপুর নাম নিয়ে নিচ্ছি। সেই আপুটার নাম হচ্ছে লাইফ সার্কেল অফ মোমো। সেই আপুটা আমাকে জানিয়েছে আপু আমার নাম নিও। আর আপু এত বড় একটা কমেন্ট করেছে যে কমেন্টটা আমি পুরোটা পড়ে শেষ করতে পারবো না, ছোট করে পড়ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শোনালে, নিজের বাগান থেকে গাজর তুলে সবজি খিচুড়ি রান্না করলে, বাবাটার জন্য অনেক দোয়া রইল আপু। ঠিক বলেছ, দুনিয়াতে আমরা দুদিনের জন্য এসেছি, আমল করাটাই উচিত। আর পিঠাগুলো অনেক লোভনীয় হয়েছে, আর কিচেনের প্রোডাক্টগুলো খুবই সুন্দর, সব মিলিয়ে অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর আমি কিন্তু আমার ভিডিওতে তোমার নামটা নিয়েছি, আশা করছি তুমি আমার ভিডিওটি দেখবে।
এই পাশে হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম। গতকাল বিকেলে হচ্ছে আদির বাবা এসেছে, কারণ একদিন পরে হচ্ছে আমার মেয়েটার বার্থডে। তো ওই উদ্দেশ্যে সে এসেছে। তো বলছিল যে চলো আমরা মেয়ের জন্য একটু কেকটা অর্ডার করে আসি। তো রাতের দিকে হচ্ছে মেয়েকে নিয়ে আমরা দুজন বের হয়েছিলাম, আর ছেলেকে ওর দাদুর কাছে রেখে গিয়েছি। এপাশে হচ্ছে আমি কিছু ডাইনিং টেবিলের জন্য হিটমেট দেখছিলাম, আর 3-4টার মতো আর কি কিনে নিয়েছি। আর আরও কিছু যে দেখবো সেই সময়টাই ছিল না। আর এখন তো সব কিছু অনেক আগে আগেই বন্ধ হয়ে যায়। আমরা যখন এসেছি প্রায় মানে বন্ধ করে দিবে এরকম একটা অবস্থা। তো এই পাশে হচ্ছে আমি যে 3-4টা হিটমেট কিনেছি সেগুলো একটু আপনাদের দেখালাম। আর এদিকে হচ্ছে মিস্টার মিকি কেক বেকারি, যেটা এখানে এসে আর কি কেকটা অর্ডার করে রেখে যাব। আর সবসময় হচ্ছে দেখা যায় আমাদের মিস্টার মিকি থেকে বা টেস্টি ট্রিট থেকে কেকটা অর্ডার করা হয়। এই পাশে হচ্ছে মেয়ে দেখে বলছিল যে আমি এই চকলেট কেকটা নিব, কিন্তু আমার মনে হয় যে সবসময় কেন এক রকমের চকলেট কেকটা নেব, এক এক সময় এক এক ফ্লেভারটা নিলে ভালো হয়। তো ওইটা আর কি দেখাচ্ছি। মেয়ে তো ছোট, তার তেমন একটা বুঝে না। আর যাই হোক, তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু আজকে তেমন একটা বেশি আপুদের কমেন্ট পড়তে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অনেক আপুদের কমেন্ট পড়ব। এছাড়াও দুজন আপু তাদের ভিডিওতে আমার নাম নিয়েছে, এত ভালো লেগেছে। একটা হচ্ছে লাইফ সার্কেল অফ মোমো থেকে আপু, যার কমেন্টটা আমি কিছুক্ষণ আগে পড়লাম। আর একটা আপু হচ্ছে আলিফ আরফিন খান থেকে আপু। দুই আপুই আমার নামটা নিয়েছে, অনেক ভালো লেগেছে, তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।